দেখো, ইন্ডিয়ান অয়েলে কিন্তু নিয়োগ করা হবে প্রতিটি এলাকা থেকে, এবং শুধুমাত্র এলাকা নয়, অল ওভার ইন্ডিয়া থেকে এই নিয়োগটি করা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। তোমরা যদি এই চাকরিগুলো করতে চাও বা কর্মী হিসাবে নিযুক্ত হতে চাও, তাহলে কিন্তু ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের জানাবো এবং ইনফরমেশন দেবো যে কিভাবে নিয়োগ চলবে, কারাই বা আবেদন করবে, সমস্ত কিছু। তো ভিডিওটি স্কিপ না করে তোমাদের দেখতে হবে। যারা নতুন রয়েছে, তোমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও দিতে কোনো অসুবিধা হয় না। তো সাবস্ক্রাইব করে দেবে এবং প্রতিনিয়ত পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, কারণ এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। যদি আমরা পোস্টের কথা বলতে যাই, প্রথম রয়েছে যে নাম্বার অফ দ্য পোস্ট অ্যান্ড রিজার্ভেশন। তো এখানে পাইপ লাইনের ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। দেখো, এই ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে পাইপ লাইনের যে ডিভিশনগুলো রয়েছে, অর্থাৎ এখন যে সময় যে গ্যাসের যে লাইনগুলো যাচ্ছে মাটির নিচ দিয়ে, সেই লাইনের জন্য এই নিয়োগগুলি করা হচ্ছে। তো তোমাদের এটা বুঝিয়ে দিলাম। তোমরা যদি বুঝতে পারো নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, এবং তোমাদের এলাকায় যদি এই গ্যাসের লাইনগুলো বসে তাহলে কিন্তু নিশ্চয়ই আমাদের জানাতে পারো। তো তার জন্য কিন্তু এখানে এই নিয়োগের জন্য এই ছাড়পত্রটি তৈরি করছে বা অ্যাডভার্টাইজমেন্টটি তৈরি করেছে। আরো লোক লাগবে তাদের। এখানে এই পাইপলাইন গুলো অনেক জায়গায় তৈরি হচ্ছে। এখানে দেখতে পারবে সেই স্টেট গুলো যেখানে যেখানে পাইপলাইন গুলো তৈরি হচ্ছে এবং সেখানেই নিয়োগ নেওয়া হচ্ছে। যেখানে ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, বিডব্লিউবিডি, এই সমস্ত ক্যাটাগরি রয়েছে। এটা যে ফার্স্ট রয়েছে সেটা হলো ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে এইগুলো নিয়োগ করা হবে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, এই পোস্টগুলোর জন্য কিন্তু নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট টিএনআই, দ্বিতীয় নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখানে ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। লাস্টে রয়েছে 401 কোড। এই কোডগুলো কিন্তু মনে রাখবে, যখন অ্যাপ্লাই করবে তোমরা তখন এই কোডগুলো কিন্তু দিতে হবে। এই কোডগুলো কিন্তু না দিলে কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু হবে না। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে তোমরা দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল পার্টিসিপেট করেছে, যেহেতু নাম নেই, কিন্তু লাস্টে তোমার নাম দেখতে পারবে যখন নিয়োগ করা হবে। এবার চলে যাবো ডাইরেক্টলি আমরা শিক্ষাগত যোগ্যতা সমস্ত চাকরি। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রত্যেক চাকরি প্রার্থীদের মিনিমাম 3 বছর ডিপ্লোমা হতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোটো কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল, এই সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে। সাথে সাথে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মধ্যে থাকতে হবে। সাথে আরো এখানে ছাড় দেওয়া হয়েছে যে 45% এসসি এসটিদের জন্য সংরক্ষিত থাকবে। দ্বিতীয় নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু বয়লার অথরিটি যে কম্পিটেন্সি সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। সেই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন রয়েছে এই চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে। সাথে যেই অভিজ্ঞতা আগেরটা ছিল সেই অভিজ্ঞতাই লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, এটা হলো 3 বছরের ডিপ্লোমা একই রয়েছে, এবং 50% নাম্বার দেওয়া হবে ওবিসিদের ক্ষেত্রে এবং 45% নাম্বার দেওয়া হবে এসসি এসটিদের জন্য। তাই আরো দেখতে পারবে, এখানে দেখতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4-5 রয়েছে, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইসিস রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট রয়েছে ফায়ার ডিপার্টমেন্টে। তারপরে আরো অনেক শূন্যপদ রয়েছে। এবার তোমরা যেগুলো আবেদন করতে পারবে সেটা হলো, এই সমস্ত বিষয়ের মধ্যে অনেকেরই জ্ঞান থাকে না, বয়লার থেকে সার্টিফিকেটের কোনো নিযুক্ত নেই, তারা কিন্তু এখানে পারবে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে। তার জন্য কি লাগবে? শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে আইটিআই, এবং যে সকল আইটিআই ট্রেডে জ্ঞান রয়েছে বা সার্টিফিকেট রয়েছে, প্রশিক্ষণ করেছো, তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ ট্রেডগুলোর নাম কিন্তু একের পর এক দেওয়া হয়েছে। 14টা ট্রেড দেওয়া হয়েছে, এবং সেই ট্রেডে প্রত্যেকটা ট্রেডে কিন্তু 2 বছরের কোর্স করে রাখতে হবে। 1 বছর বা 6 মাসের কোর্স করলে হবে না, এখানে 2 বছর কোর্স করে থাকতে হবে। তাহলেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টগুলোর জন্য। আর এই যে অ্যাডভার্টাইজমেন্টে সেখানে কিন্তু আরেকটি বক্স করে দিয়েছে, সেখানে বক্সে শুধুমাত্র ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা কিন্তু সমস্ত কিছুর আলাদা আলাদা রয়েছে। দেখো, শুধুমাত্র
অ্যাটেন্ডেন্টের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র আইটিআই করলে, যে কোনো ট্রেডে একটা আইডিয়া করে রাখলেই, মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। বয়স বয়স দেওয়া হয়েছে 18 থেকে 26 বছরের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে, এবং সকল চাকরি প্রার্থীদের বা ছেলে মেয়েরা যারা রয়েছে 31/7/2024 মধ্যে সেই বয়সটা কিন্তু হতে হবে। এবং সমস্ত চাকরি পোস্টের জন্য মিনিমাম স্টেট গভর্নমেন্ট বা রাজ্য থেকে যে কোনো স্কুল থেকে পাস করে থাকতে হবে, এবং সেই পাসের কিন্তু সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। ওপেন ইউনিভার্সিটি বা ওপেন থেকে কিন্তু পাস করলে হবে না বন্ধুরা, এটা কিন্তু মাথায় রেখে আবেদন করতে পারো। 18 থেকে 26 বছর তো আবেদন চলবেই, তার সাথে কিন্তু তোমাদের এক্সট্রা ছাড় দেওয়া হবে যারা SC ST OBC রয়েছে। মহিলাদের জন্য বিরাট ছাড় দেওয়া রয়েছে। দেখো, ম্যাটারনিটিতে ফ্রি, অর্থাৎ সমস্ত কিছু সময়সীমা এখানে দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে খুঁজেও পাবে না, আমি এখানে সবার লাস্টে আমি বলে দিচ্ছি, 33 নম্বর পেজ লেখা রয়েছে, সেখানেই পাবে এই হাউ টু অ্যাপ্লাই করার জন্য তোমাদের অপশনটা। তো এখানে দেখতে পারবে যে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের যেটা ভ্যালিড লাগবে সেটা হলো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এই দুটো জিনিস ভ্যালিড রাখতে হবে, কারণ তোমাদের ইমেল অ্যাড্রেস বা তোমাদের মোবাইল নাম্বারে একটা কোড বা ইমেল আইডিতে একটা কোড যাবে, সেটা তোমাদের সাইন আপ করে একটি ইউজার আইডি বানাতে হবে। বানিয়ে দেওয়ার পর তারপর তোমরা লগ ইন করে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা বুঝতে পেরেছো, যেহেতু তোমরা আগে অনেক চাকরির জন্য ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে বুঝতে পারবে। যে তারপর এটাও বলা হয়েছে যে দেখো, ইমেলে যদি তোমরা না পাও তোমাদের আইডিটা, সেটা কিন্তু ইমেল স্প্যাম বা জাঙ্ক বক্সে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের আইডিটা। অনেক সময় প্রাইমারি ইমেলে ইনবক্সে আসে না, তার জন্য স্প্যাম এবং জাঙ্ক বক্সে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে সেই ইমেল, অর্থাৎ ওটিপি বা কোনো একটা কোড গেলে। এখানে নেওয়া হবে প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে। এবার দেখো কি কি ডকুমেন্ট দিতে হবে। এই বিয়ের থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই পাশে আছে, এই পাশ থেকে শুরু হবে। এখানে সমস্ত ডকুমেন্টের কথা একের পর এক, মার্কশিট, সমস্ত ডকুমেন্ট প্রিন্ট আউট করার পরে জমা দিতে হবে। কোথায় আবেদন করতে হবে এবং কোথায় তোমাদের জমা দিতে হবে, কোন ওয়েবসাইট থেকে তোমরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে, সেটা হলো এই ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে ডাইরেক্ট ঢুকে যাবে, ওইখান থেকে আবেদনটি শেষ করতে পারবে। সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্ট, এখানে সমস্ত সিটির নাম দেওয়া আছে 1 থেকে 30 নম্বর। সবার শেষে আমাদের কলকাতা রয়েছে, এবং দেখতে পারবে 17 নম্বর বহরমপুরও রয়েছে। এই সমস্ত এলাকায় সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে। তার জন্য তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো দেখে অ্যাপ্লাই করে দিতে পারো। অ্যাপ্লাই করার জন্য কোনো পে, অর্থাৎ কোনো টাকা না হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে পরীক্ষা দেওয়ার পরে। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে, এবং এই অ্যাডভার্টাইজমেন্টের সেটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।